রাধে রাধে বন্ধুরা, আমি এখন নিধুবনে ঢুকছি। এটা নিধুবনের মেন গেট। নিধুবনের ভিতরে প্রবেশ করলাম। এই যে নিধুবনের যত তুলসী গাছ আছে দেখা যাচ্ছে। আমি ভিডিওগুলো আপডেট দিচ্ছি একটা কারণে, অনেকে আসতে পারে না, অনেকে দেখেও আসার মন চায়। এগুলো দেখলে অনেকে আসার ইচ্ছা হবে বৃন্দাবনে। বন্ধুরা, এখানে ভগবান শ্রীকৃষ্ণ রাধিকা সব লীলা করতো, খেলা করতো। আগে এগুলো ছিল না, এখন পুরো নিধুবনটা এরকম খাঁচা দিয়ে ঘিরে দিয়েছে যাতে বাঁদর না আসতে পারে। ভিডিও করা যেত না, ফোন নিয়ে চলে যেত, চশমা নিয়ে চলে যেত, ব্যাগ নিয়ে চলে যেত। এই কারণে কর্তৃপক্ষ খুবই ভালো কাজ করেছে এখন। প্লাস প্রত্যেকটা জায়গায় 10-15 হাত বাদে বা 10 হাত বাদে বাদেই পাখার ব্যবস্থা আছে এখানে। আমরা এখন বাদরে উঁকি মারছে, কেউ খাবার দিচ্ছে, ওরা এখন আর ভিতরে ঢুকতে পারে না। প্রচুর ভিড়। বহুত পুরনো গাছ। একটা গাছে দুরকম করে তুলসী গাছ। এখন কীরকমভাবে আছে গাছগুলো। আমি আগেও যখন এসেছি তখন এত সুন্দর করে ঘেরা ছিল না, এখানটা ফাঁকা ছিল। বাদরদের জ্বালায় ভিডিও করা যেত না, ফোন নিয়ে চলে যেত, চশমা খুলে নিয়ে চলে যেত। আমার হাতের তাতে একদিন ফুটির বোতলে জল ছিল, মনে করেছে যে ফুটি হতে, এটা টান দিয়ে নিয়ে চলে গেছে। খেয়ে দেখছে জল, তারপর ফেলে দেয়। দেখুন কত পুরনো গাছ। আমি যেখানেই যাব দর্শন করতে আপনাদের ভিডিও। এইখানে রাধিকা চান করতো, এখানে রাধিকা চান করতো। রাধা রানী কি যায়। তুলসী গাছ। এখন বাদরগুলো কীভাবে বসে আছে তাকিয়ে, তাদের ঢোকার আর কোনো উপায় নেই। দেখুন কীভাবে গাছগুলো একটার সাথে একটা, এখানে একটা গাছের সাথে দুটো করে গাছ থাকে একই ডালে। বন্ধুরা, এখন রাধারানীর দর্শন, সামনে প্রচণ্ড ভিড়। ওখানে ক্যামেরা করা যায় না, ওখান থেকে বেরিয়ে চেষ্টা করব ক্যামেরা করতে পারি কি না। ক্যামেরা করলে 500টা, ধরতে পারলে 500 টাকা পাই। আমি একটু চুরি করে বাইরে, ওখান থেকে ঘুরে এসে বাইরে দাঁড়িয়ে চুরি করে একটু ক্যামেরা করলাম। রাধে রাধে বলো বন্ধুরা। পুরো সামনেটাই তুলসী বাগান আর তুলসী বন। এখানে আরেকটা বিশিষ্ট জিনিস আছে। এখানে শুনেছি আমি, যারা, এটা হলো রাধিকা আমাদের শ্রী প্রভুর নীলা স্থান। এখানে যারা যারা রাত্রে নীলা দেখতে এসছে, কেউ মৃত্যুবরণ হয়েছে, কেউ চোখ অন্ধ হয়ে গেছে, তাদের সমাধি এখানেই দেয়া আছে। যার জন্য রাত্রে এখানেও একটা বাদরও থাকে না। সামনে মহল আছে, দেখাবো, কিন্তু মহলটা ক্যামেরা করা যায় না। ক্যামেরা করলে ওখানে লেখা আছে 500 টাকা ফাইন। ওখানে নাকি রাধিকা, শ্রী ভগবান কৃষ্ণ এখনও রাত্রেবেলায় যারা নীলা করে তাদের জন্য একটা করে লাড্ডু, একটা করে পান, বিছনা এসে গেছে সেখানে আমরা মহলে করে রেখে দেয়। সিন্দুর, চুড়ি তারা নাকি নিজে নিজে পরে, চুড়ি ভাঙা পাওয়া যায় এখানে। তারপর লাড্ডু হাফ পাওয়া যায়, হাফ খাওয়া থাকে, সেটা প্রসাদের মধ্যে, অনেক লাড্ডুর মধ্যে বানিয়ে প্রসাদ হিসাবে বিক্রি হয়। পান কামড় হাফ পাওয়া যায়, বিছনা এলোমেলো পাওয়া যায়। এই সেই মহল। অনেক চুরি করে করছি, ধরতে পারলে ওই যে লেখা আছে ওখানে, ক্যামেরা অ্যালাউ নেই। এখানে মাটি, সিঁদুর সব মায়েদের দেয়। ওই যে লেখা আছে ওখানে, ধরতে পারলে, ওই ক্যামেরা অ্যালাউ নেই। আমি লোকের পিছতে অল্প অল্প করে ভিডিও করছিলাম। বন্ধুরা,
রাধে রাধে বন্ধুরা, পুরোটা ভালোভাবে দেখাতে পারলাম না, কিন্তু দেখাতে গেলে আমার 500 টাকা ফাইন দিতে হতো, মোবাইল নিয়ে নিত। একজন ভিডিও করছিল, লাঠি দিয়ে তার মোবাইলে বাড়ি দিয়েছে। আমি তো সবার মধ্যে চুপ করে পিছনে বুক পকেটে রেখে ভিডিওটা করলাম। অনেক রিস্ক নিয়ে ভিডিওটা করতে হয়েছে বন্ধুরা। দেখুন কীভাবে আছে তুলসী গাছগুলো। এই যে পাখার ব্যবস্থা আছে, দেখছেন কত পুরনো পুরনো তুলসী গাছ। আমরা ছোট তুলসী গাছ বাঁচাতে পারি না, আর এই কত ভগবানের লীলা না থাকলে হয়। বৃন্দাবনের পুরো মাটিতে, একটা মাটিতে পর্যন্ত ভগবানের লীলা আছে। রাধিকা ছাড়া বৃন্দাবন চলবেই না। আর সবচেয়ে দর্শন করতে আসে আমাদের বাঙালিরা কলকাতার থেকে। আমি যত লোকের কাছে শুনেছি সবাই একই কথা বলেছে, সবচেয়ে দর্শন করতে আসে আমাদের কলকাতা থেকে, যেহেতু শ্রী চৈতন্য মহাপ্রভু আমাদের কলকাতার, নদিয়ার, তার আগমনে এই বৃন্দাবন তৈরি। যারা দেখুন তুলসী গাছগুলো কেমনভাবে আছে, একটার সাথে অপরের সাথে জড়িয়ে আছে। সামনে আরও অনেক কিছু আছে বন্ধুরা, পুতুল সাজানো আছে, রাধিকার চরণ আছে। এই যে সবার সমাধি, যারা যারা দেখতে গেছে তারা সাহস করে তারা মারা গেছে। কারোর চোখ নেই, তাদের সমাধি এখানে করা আছে। কেউ বোবা হয়ে যায়, কেউ প্যারালাইসিস হয়ে গেছে, এটা আমাদের শোনা কথা। রাত্রে ওখানে নুপুরের আওয়াজ হয়, নৃত্যের আওয়াজ হয়, বাঁশি বাজে। অনেকে এগুলো চুরি করে দেখতে গেছে, তাদের সবারই একই অবস্থা।